এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরীয়ী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল, সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা 2-4 দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরের বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয়, 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। এরপরে মোশাররফ পারভেজ আপনি লিখেছেন, আমার পিতামাতার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, এটা প্রায় বড় আকার ধারণ করে। আমার বয়স 25, অবিবাহিত, তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝে না, আমার করণীয় কি? দেখুন, পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি যাদের কথা তারা শুনবেন তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন। আপনি অভিমান করতে পারেন, আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন। ছোট মানুষ হিসেবে বা সন্তান হিসাবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা, যেই হোক না কেন, বাবা হোক আর মা হোক, এমনকি তিনি যদি তার সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন, তা আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে পারেন না। খুবই সেন্সিটিভ। অন্য কারোর মাধ্যমে করাবেন, আর নিজে আপনি তাদেরকে যতটুকু পারেন বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্ভব না হয়, আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন, কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলবেন না। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12তে যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না, কেন বলতেন তারা আল্লাহ জানে। হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে চেরাগের বাতিতে হারিকেনের আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। প্রতি বছরই বন্যা হচ্ছে, বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না। বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কীভাবে মুক্তি পেতে পারি? এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে, আমি গতকালকে সেখানে গিয়েছি এবং সেখানে বাঁধ, যে বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে, সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি, জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে তারা সেটা কেটে দিয়েছেন, এবং এটা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম স্নায়ু যুদ্ধের মতো হয়েছে। তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন, এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায় এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার মানুষের ভাষ্যমতে, যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন যাতে করে কেউ ভিডিও নিতে না পারে এই পাশ থেকে। তো ওইখান থেকে পানি এসেছে। এই বাঁধটি, এই জায়গাটি তারা যে কেটেছেন এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব। এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ, এই কারণে অন্তত যে বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত, এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি। এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা, ড্রেজিং করা, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা, দখলমুক্ত করা, এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি ইনশাআল্লাহ তাআলা। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামী শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে। এমনি নীরব আহমদ আপনি লিখেছেন, বলা হয়ে থাকে 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ, এটা কতটুকু সত্য? 2 হাঁটু উঠিয়ে
খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েশ করে বা হেলান দিয়ে খেতেন না, এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত। অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ্য সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের, আমার সোনার বাংলা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে। এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান, এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে, বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো, এমন একটা ভাব তাদের মধ্যে আছে। তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দোষণীয়, এই ভাবটা থাকা উচিত নয়। বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো, প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোটা দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি, এখানে বাংলা বলতে পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন। তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র, যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে, সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয়? তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয়, সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে? এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে, এখানে সেই জিনিসটি রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যদি কেউ মনে করে যে জনগণের এই ক্ষেত্রে সাপোর্ট কম আছে, তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে। বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি। এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো যেন ফুটে ওঠে, সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে, এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তো আমার মনে হয় যে এটা কঠিন কোনো কাজ নয়। এমডি তৌফিক ওমর আপনি লিখেছেন, আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপে, এটা করা যাবে কিনা? হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে, এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া, যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে, আপনি এর জন্য যদি পাহারা দেয় কেন, সেটা অবশ্যই জায়েজ আছে। জান্নাতি হওয়ার এটি থেকে আপনি লিখেছেন, আমি মা হতে চলেছি, আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে, আপনার সন্তানকে নিরাপদে রাখুন, আমরা দোয়া করি। রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা একজন মুসলমান হিসাবে, এই মাসে কি আমল করতে পারি? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই, তবে বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে। সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে, এটা নিয়ে ইতিহাসবিদদের বিরুদ্ধে নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি, এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ, সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত, এবং আরও বিভিন্ন মত আছে। তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, না এটা সাহাবীদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কখনো ছিল। যার কারণে ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে, সওয়াবের কারণ হবে না। রাজন আহমেদ লিখেছেন, আমি খাবার ডেলিভারি করি, যদি আমার ডেলিভারি খাবার খেয়ে গুনার কাজ করে, তাহলে আমার গুনাহ হবে কিনা? উত্তর হলো না। খাবার যদি হালাল হয়, তাহলে সেটা ডেলিভারি করা আপনার জন্য হালাল হবে। সেই খাবার খেয়ে কী করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না, কারণ সেটা আপনার কন্ট্রোলে না। এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায়। তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরীয়ত কারোর উপরে বর্তায় না, যেহেতু এখানে আপনার হাত নেই, বিধায় এখানে আপনার গুনাহ হবে না। আবুল কালাম খান লিখেছেন, কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা? সালামের সুন্নাহ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। তবে কোরআনে কারিমে ওয়া তাহিয়াতুম ফিহা সালাম, জান্নাতীদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে, এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারায়
আমাদের সুন্নাহসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।